খবর তোমাদের? ভালো করে পড়ো, থাকো। আসলে আমরা তো মাতৃতান্ত্রিক, ফ্যামিলি চালানোর ভার আমাদের উপর অটোমেটিক্যালি চলে আসে। তাই গ্রাজুয়েশন শেষে আমি ঢাকায় একটা প্রাইভেট জব করতাম, কিন্তু শুরু থেকেই আমার গ্রাম আমাকে অনেক টানতো। তাই চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসি। কিন্তু ফিরে আসার পর কি করব সেটাও ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তাই আমার এক খালাতো ভাই আমাকে পরামর্শ দেয় আমি চাইলে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং করতে পারি। এরপর আমি গ্রাফিক্স ডিজাইন শিখতে একটা আইটি ইনস্টিটিউটে ভর্তি হই, যা আমার বাসা থেকে অনেক দূরে ছিল। আজকেও দেরি হয়ে গেল। আমি কোর্স করার পাশাপাশি ফ্রিল্যান্সিংটাও করার চেষ্টা করি। কিছুদিন পরেই অস্ট্রেলিয়া থেকে প্রথম একটা অর্ডার আসে আমার কাছে। বাবা, আমি তো উইন করে ফেলছি। তখন আমার মনে হলো আমি পারবো। এগিয়ে যেতে লাগলাম দ্বিগুণ উৎসাহে। তারপর আরো বেশ কিছু কাজ পেলাম। একদিন বাংলাদেশের ফ্রিল্যান্সিং নিয়ে একটি টিভি রিপোর্টে আমার সাক্ষাৎকার নেওয়া হয়। সবাই আমাকে টিভিতে দেখে অনেক প্রশংসা করে। বাবা আমাকে পরে বলেছিল তার নাকি আমাকে নিয়ে অনেক গর্ব হচ্ছিল। বাবার এই কথা শুনে আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সব কাজ করে ফেলবো। কিন্তু গ্রাফিক্সের ফাইলগুলো তো অনেক বড় হয়, তাই ট্রান্সফার করতে সময় চলে যেত অনেক। তখন মনে হতো যদি ঠিকমতো ইন্টারনেট পেতাম। একদিন হঠাৎই ফোন করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক স্যার। তিনি জিজ্ঞেস করলেন আমি যদি আরো ভালো কাজ করতে চাই তাহলে কিছুর প্রয়োজন আছে কিনা। আমি ওনাকে বলেছিলাম দ্রুতগতির ইন্টারনেট আমার খুব দরকার। ঠিক পরের দিনই কিছু লোক এসে ইনফো সরকার প্রজেক্টের একটি ইন্টারনেট এক্সটেনশন আমার বাড়িতে সেট আপ করে দিয়ে যান। এখন থেকে আপনি ভালো ইন্টারনেট স্পিড পাবেন। থ্যাংক ইউ। এরপর আমার কাজ আরো সহজ হয়ে গেল, আরো বেশি আর নতুন নতুন অর্ডার পাওয়া শুরু করলাম। আরো টাকাও আসা শুরু করলো। বাবার খুব শখ টিভি দেখার, তাই একদিন বড় একটা এলইডি টিভি নিয়ে আসি। আমাকে দেখে ধীরে ধীরে অনেকেই ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহী হয়। ইন্টারনেট নিয়ে ইনকাম করতে পেলে মা। ওরা যখন একে একে এভাবে আসতে থাকে তখন আমার মনে হলো যে স্বপ্ন নিয়ে আমি আসলে গ্রামে ফিরে এসেছিলাম সেটাই পূরণ হচ্ছে।